আমি তো দেখেছি 5ই আগস্ট বাংলাদেশে যেটা ঘটেছে এটা শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে হয়নি, এটা ইন আদার ওয়ে অ্যারাউন্ড ইন্ডিয়ান সেন্টিমেন্টের বিরুদ্ধে হয়েছে। এবং কেন হয়েছে এটা? আমার পার্শ্ববর্তী দেশের উপর এই ধরনের থাবা আমি যদি আনি, তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে স্লোগান ওঠে, এই স্লোগানগুলো তো আমরা তার আগে শুনি নেই। বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়েছি 2000 সালে, 2001 সালে, 2 সালে, 3 সালে, 4 সালে এই ধরনের স্লোগান হতো না। কিন্তু এখন এই স্লোগানগুলো কেন হচ্ছে? এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন ধরনের আগ্রাসন আপনি এখানে অ্যাপ্লাই করতে চান যেন বাংলাদেশের মানুষকে আপনি ভিন্নভাবে টার্ম করেন, কয়েন করেন। এরকম কয়েন করলে পিপলের সেন্টিমেন্টকে কিভাবে রক্ষা করবেন? আমরা তো চাইলেই ভারতীয় রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা তো চাইলেই ভারতীয় রাজনীতি ইন্টারফেয়ার করতে পারবো না, কিন্তু ইন্টারফেয়ারেন্সটা তো তারা করে। এখানে আমাদের ইলেকশনে কি হবে না হবে এটা তারা ডিসাইড করতে চায়, সশরীরে এসে যায়, এসে এখানে লোক ফিটিং করতে চায়। তখন সাধারণ মানুষের মধ্যে রিয়াকশন কি হয়? এই রিয়াকশনটা শুধুমাত্র যে এক্সিস্টিং গভর্নমেন্টের বিরুদ্ধে হচ্ছে তা না, ওই এক্সিস্টিং গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য যারা এখানে প্রকাশ্যে পার্টিসিপেট করছে তাদের বিরুদ্ধে রিয়াকশন হচ্ছে। এবং এই রিয়াকশনটা আপনি দেখবেন বাংলাদেশের মানুষের মধ্যে। আপনি যদি খেলাও দেন, খেলা দিলে দেখবেন খেলার ধরনটার মধ্যে রিয়াকশনের ধরনটা কি। আসলে কি এটা এমনি তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে হিস্টোরিক্যালি। এই হিস্ট্রি থেকে আমার ধারণা ভারতকে উদ্যোগ নিতে হবে হাউ টু কুল ইট ডাউন। যদি এটা কুল করতে না পারেন তাহলে সীমান্ত হত্যা কি করে বন্ধ করবেন? এই যে বিএসএফ এর যে দায়িত্ব পালন করেন, সে কি ভারতীয় নাগরিক না? তার মধ্যে সেন্টিমেন্ট আছে না? সে তো তার সেন্টিমেন্ট ব্যবহার করে। সে তো মনে করে বাংলাদেশের একজন মুসলিম যে নাকি ক্রস করতে চাচ্ছে কিংবা সীমান্তবর্তী এলাকায় যাচ্ছে তাকে মারাটা হলো তার শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব না, ধর্মীয় দায়িত্বও বটে। তো আপনি এখান থেকে মুক্তি পাবেন কি করে? আমি তো দেখেছি ভারতীয় রাষ্ট্রটা তো থিওরিটিক্যালি সেকুলার, কিন্তু কার্যত তাদের এই সেকুলারিজমের আড়ালে এই পরিমাণ উগ্রবাদ আছে যে উগ্রবাদ বাংলাদেশের সঙ্গে মিসম্যাচ। এই মিসম্যাচটা ঠিক করতে গেলে কন্টিনিউয়াস রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, এবং সেটা পিপল টু পিপল। শুধু গভর্নমেন্ট একটা আসে, সে তার দৃষ্টিভঙ্গি ঠিক করে, তা গভর্নমেন্টের সঙ্গে, বাংলাদেশের গভর্নমেন্টের সঙ্গে তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করে কতক্ষণ? পিপল টু পিপল যাইতে হবে। তো এখানকার সিভিল সোসাইটি ওইখানকার সিভিল সোসাইটি, এখানকার স্টুডেন্ট এখানকার স্টুডেন্ট, এখানকার মেডিকেল ফেসিলিটি ওখানকার মেডিকেল ফেসিলিটি, যতক্ষণ আপনি আস্থার সম্পর্ক বিল্ড আপ করতে না পারবেন ততক্ষণ আপনি ভয় দেখিয়ে, ইন্টারফেয়ার করে, রাজনীতিতে আপনি হস্তক্ষেপ করে আমার ধারণা ভালো রিলেশনশিপ করা সম্ভব নয়। সেই জন্য আতঙ্কের পরিবেশ আছে কিন্তু।